छुपा ना सकोगी मैं वो राज हूँ। मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। অলরাইট, তো এইরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন আসার পর সবার ওপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার সামনে তিনটে লিঙ্ক চলে আসবে, তিনটে অ্যালাইট মোশনের ভার্সন। সো আপনারা কী করবেন, ফার্স্টে যে ভার্সনটা রয়েছে মানে উপরে যে সবার উপরে যে লিঙ্কটা রয়েছে, ফার্স্টে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, যেটার ভার্সন 3.7.1। ওকে, ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি আপনাদের দুটি প্রজেক্টের লিঙ্কে দিয়েছি, ওই দুটি প্রজেক্ট আপনারা আপনাদের অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখবেন প্রজেক্ট অপশন আছে, ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে দুটি প্রজেক্ট আপনি এইমাত্র ইম্পোর্ট করলেন সেগুলি এখানে শো হবে। ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবেন। ওকে, সো ওপেন করার পর এখানে দেখবেন ফার্স্টে কিছু লিরিক্স রয়েছে, যে লিরিক্সের যে পার্টটা ছিল ওই লিরিক্সের পার্টটা এখানে রয়েছে, লিরিক্সগুলো প্রত্যেকটা অ্যাড করা আছে। সো আপনারা কিছু এখানে করতে হবে না, সো কাজ একটা করতে হবে, যেটা হচ্ছে আপনাকে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। সো কীভাবে চেঞ্জ করবেন দেখুন, ফার্স্টের দিকে আসবেন, লিরিক্সের লেয়ারটাকে সিলেক্ট করবেন, এডিট টেক্সটে ক্লিক করবেন, দেন এখান থেকে উপরের দিকে দেখবেন একটা অপশন যেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিউ অল ফন্টে গিয়ে এখান থেকে আপনার ফন্টটা চেঞ্জ করে দেবেন। সো আমি ফন্টটা ইউজ করছি, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সো ওখানেও আপনারা জয়েন করে থাকলে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন। সো দেন কী করবেন, এখানে এগিয়ে আসবেন, যেখানে লিরিক্স শেষ হয়েছে, এখানে আমাদের লিরিক্স শেষ হয়েছে, তো এখানে চলে আসবেন। এখানে আসার পর প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, দেন ভিওয়ালে ক্লিক করে এখান থেকে ফটো একে একে অ্যাড করবেন। সো ফার্স্টে এটা অ্যাড করছি, দেন প্লাসে ক্লিক করবেন, দেন ডান দিকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে একটা ফিল স্ক্রিন করে নেবেন। দেন এখান থেকে এই অ্যারোতে ক্লিক করবেন, দেন পরের বিটমার্ক পর্যন্ত টাইমলাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে ফটোটি রাইট থেকে কাট করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, দেন টাইমলাইনটা এই বিটমার্কেই রাখবেন। রাখার পর প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো অ্যাড করে নেবেন। সো একটা ফটো আমি অ্যাড করলাম, দেন 3 ডটে ক্লিক করে ফিল স্ক্রিন এটাকেও করে নেবেন। দেন এই অ্যারোতে একবার ক্লিক করে এখান থেকে পরের বিটমার্কের টাইমলাইন নিয়ে চলে আসবেন। দেন এই অপশানে ক্লিক করে ফটোটি রাইট থেকে কাট করে দেবেন। সো কাট হয়ে গেল। সো এইভাবে সেম প্রসেসে এখানে যতগুলো বিটমার্ক রয়েছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা ফটোগুলো অ্যাড করে নেবেন। সো আমি দেখুন এখানে একটি প্রজেক্টে অলরেডি অ্যাড করে রেখেছি। ওকে, সেই প্রজেক্টে দেখুন আমি অলরেডি প্রত্যেকটি বিটমার্কে আমি ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। সো আপনারা সেম প্রসেস ফলো করে এখানে প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে আগে অ্যাড করে নেবেন। ফটো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে ফটোতে। ওকে, সেই ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এফেক্টেড প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওকে, সো ওপেন করার পর এখানে দেখবেন তিনটে এফেক্ট রয়েছে, তিনটে ফটো লেয়ার রয়েছে, 3 রকম এফেক্ট 1 রয়েছে, এফেক্ট 2, দেন এফেক্ট 3। সো ফার্স্টে কী করবেন, এফেক্ট 1-এ আসবেন। এফেক্ট 1-এ আসার পর ফটো লেয়ার সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এফেক্ট কপি করবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন যেটাতে আপনি কাজ করছিলেন। ওপেন করার পর নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন, এগিয়ে নিয়ে আসবেন টাইমলাইনটা, যেখানে আর কি যেখান থেকে ফটো স্টার্ট করেছেন মানে অ্যাড করা, সেখানে চলে আসবেন। সো আমাদের ফটো আমরা এখান থেকে স্টার্ট করেছি অ্যাড করা, তো এখানে চলে আসছি। সো এখানে ফার্স্টে চলে আসবেন। চলে আসার পর কী করতে হবে, এখানে ফার্স্টে যে ফটো থাকবে ওই ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। তার ক্ষেত্রে কী দিই, যে নিচের দিকে চলে আসবেন। ওকে, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন এখানে এফেক্ট 1 রয়েছে, এফেক্ট 2 রয়েছে, এরকম করে দেখুন রয়েছে দেখুন। ওকে, সো এখানে আপনাদের দেখে নেবেন। তো এফেক্ট 1 আমাদের এখানে রয়েছে এতটা, দেখুন এখান থেকে এতটা পর্যন্ত এফেক্ট 1 রয়েছে, মানে দুটো ফটোতে আমাদের এফেক্ট 1 দিতে হবে। এই দুটো ফটোতে, চারটে ফটোতে, তিনটে, একটা, দুটো, তিনটে। ওকে, তিনটে ফটোতে আমাদের দিতে হবে। সো ওপর দিকে চলে আসুন। ওপর দিকে আসার পরে এবার কী করতে হবে, এই তিনটে ফটোতে পরপর সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, দেন তারপর একটা করে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন তারপর একটা করে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, সো এখানে অ্যাপ্লাই করে দেবেন। দেন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখে নেবেন যে আবার এফেক্ট 1 আবার কোথায় আছে। সো এফেক্ট 1 দেখুন এই দুটোতে আছে, এখানে দুটো বিটমার্ক রয়েছে, দুটো ফটোতে এখানে রয়েছে। সো ওপর দিকে চলে আসবেন। উপর দিকে আসার পর এখানে যে দুটো ফটো রয়েছে এই দুটোকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। দেন তারপর একটাকেও সিলেক্ট করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন। ওকে,
এফেক্ট 1। এবার আবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখে নেবেন যে আবার এফেক্ট 1 আবার কোথায় আছে। দেখুন এখানে টেক্সটে লেখা রয়েছে, সো টেক্সটের উপর লেখাটা দেখে আপনারা করে নেবেন। এফেক্ট 1 দেখুন এখানে রয়েছে, সো এখানে সেম প্রসেসে আপনারা উপর দিকে আসবেন, ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। দেন আবার এগিয়ে এসে দেখবেন যে কোথায় আছে, দেখুন অনেক জায়গায় এফেক্ট 1 রয়েছে। ওকে, এফেক্ট 1 রয়েছে, সো আপনারা দেখে দেখে এগুলো করে নেবেন সেম প্রসেস ফলো করে। প্রত্যেকটিতে এফেক্ট 1 অ্যাড করা হয়ে গেলে, মানে যেগুলো যেখানে আছে সেগুলোতে অ্যাড করা হয়ে গেলে কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আবারও এফেক্টের প্রিসেট ওপেন করবেন, ওপেন করার পর চলে আসবেন এফেক্ট নাম্বার 2তে। দেন ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট আবারও ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে টাইমলাইনটা একটু এগিয়ে নিয়ে আসবেন। ওকে, এগিয়ে নিয়ে চলে আসবেন টাইমলাইনটা। সো এগিয়ে নিয়ে আসার পর এখানে নিচের দিকে দেখবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে দেখবেন যে এফেক্ট 2 কোথায় আছে আর কোথা থেকে স্টার্ট হয়েছে। সো এখান থেকে দেখুন এফেক্ট 2 আছে এই ফটোতে। ওকে, সো উপর দিকে আসবেন, উপর দিকে আসার পর এখানে এফেক্ট 2তে এখানে লেয়ারের যে ফটোটা রয়েছে দেখুন এখানে সো এটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ওকে, অ্যাপ্লাই হয়ে গেল। আবার নিচের দিকে চলে আসবেন, নিচে আসার পর দেখুন এফেক্ট এটা হয়ে গেলে এরপরে দেখবেন আবার কোথায় এফেক্ট 2 আছে। সো এখানে তো আর নেই, এখানে এফেক্ট 3 আছে, সো এখানে নেই, তো এফেক্ট 2 আছে আর এখানে এগিয়ে আসবেন। সো এখানে দেখুন রয়েছে এফেক্ট 2। সো আপনার উপরে এসে ফটো সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, আবার নিচের দিকে এসে দেখে নেবেন এফেক্ট 2 আর কোথায় আছে। সো এখানে দেখুন আরও পেয়ে যাবেন এফেক্ট 2। সো এখানে আছে দেখুন, সো আর একটু এগিয়ে এসে দেখুন এখানেও আছে। সো সেম প্রসেসে আপনার উপর দিকে এগিয়ে আসবেন, এগিয়ে এসে ফটো সিলেক্ট করে এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, আপনারা দেখে থেকে করে নেবেন। সো এফেক্ট 2 অ্যাপ্লাই হয়ে গেলে ব্যাকে আসবেন, দেন এফেক্ট 3 অ্যাপ্লাই করতে হবে। সো এফেক্ট ওপেন এফেক্টের প্রিসেট ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে এফেক্ট 3তে চলে আসবেন, ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে আবার বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন যেটাতে আপনি কাজ করছিলেন। দেন এখান থেকে টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, একটু। দেন এফেক্ট 3 কোথায় অ্যাড করতে হবে দেখে নেবেন। সবার নিচে চলে আসবেন একদম নিচে। সো এফেক্ট 3 আমাদের এখানে অ্যাড করতে হবে না। এফেক্ট 1 এফেক্ট 2 এগুলো অ্যাড করলাম, সো এফেক্ট 3 এখান থেকে অ্যাড করতে হবে। এখানে দুটো ফটোতে আমাদের এফেক্ট 3 অ্যাপ্লাই করতে হবে। সো উপরের দিকে আসবেন, উপরের দিকে আসার পর এই দুটো ফটো সিলেক্ট করবেন একে একে। দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। তারপর একটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ওকে, সেই দুটো ফটোতে অ্যাপ্লাই করে দেবেন। দেন আবার নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখান থেকে দেখে নেবেন এফেক্ট 3 আর কোথায় আছে। সো এফেক্ট 3 এখানে রয়েছে। সো উপর দিকে চলে আসবেন, উপরে আসার পর যে ফটো লেয়ারটা থাকবে সেটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে এখানে 3 ডটে ক্লিক করে পেস্টকে এখানে অ্যাপ্লাই করে দেবেন। দেন আবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আবার দেখবেন এফেক্ট 3 কোথায় আছে। সো এফেক্ট 3 দেখে নেবেন এটা। সো এখানে দেখুন আছে, সো সেম প্রসেস উপরের দিকে আসবেন, উপরে আসার পর ফটো সিলেক্ট করে এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। ওকে, দেন আবার এটা গিয়েছে দেখে নেবেন এফেক্ট 3 দেখুন এখানে রয়েছে দুটো ফটোতে। সো এভাবে আপনারা দেখে নেবেন কোথায় কোথায় আছে। সো নিচে টেক্সটে লেখা রয়েছে, দেখে দেখে আপনারা এগুলো করে নেবেন। ওকে, অ্যান্ড পুরো সব কিছু আর কি ঠিকঠাক এফেক্ট অ্যাপ্লাই করা হয়ে গেলে কী করতে হবে, আমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখবেন কোণে শেয়ারের একটা আইকন রয়েছে, ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিডিও সিলেক্ট করে রাখবেন, দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।